পেঁয়াজ বেরেস্তা ভীষণ মজার একটি খাবার নিঃসন্দেহে। এবং এই পেঁয়াজ বেরেস্তা এতটাই মজার হয় যে অনেকে কিন্তু আমরা খালি মুখেই খেতে পছন্দ করি, তাই না? তো আজকে আপনাদের সঙ্গে একদম সহজভাবে অল্প তেলে কীভাবে পেঁয়াজ বেরেস্তা করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। চলুন চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, তবে বেরেস্তা করার জন্য যতটা পরিমাণ তেল অনেকে ইউজ করে আমি কিন্তু ততটা দেইনি, জাস্ট হাফ কাপেরও কম হবে। আমি সেই তেলের মধ্যে এখানে পেঁয়াজ ছিল প্রায় আপনার 10-12টা তো হবেই, হ্যাঁ। তো সেটা আমি রিং করে কেটে নিয়েছিলাম চিকন করে। আর এই পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, এতে বেরেস্তার স্বাদটা অনেক মজার হয় খেতে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অনেক বেশি মুচমুচে করবে, এবং একটা পেঁয়াজের মানে কুচির সঙ্গে আর একটা কিন্তু লাগবে না, একদম ঝরঝরে হবে, খেতে ভীষণ মজার হয়। তো আমি যেহেতু বেরেস্তাটা অল্প তেলেই করছি, দেখতেই পাচ্ছেন খুব বেশি তেল কিন্তু দিইনি। এটাই হচ্ছে আজকের রেসিপির মূল আকর্ষণ, যে আপনি অল্প তেলের মধ্যেও জাস্ট একটু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু একদম ঝরঝরে করে সুন্দর বেরেস্তা তৈরি করতে পারবেন। তো এই তো। আর বেরেস্তা করার জন্য প্রথমেই যেটা করতে হয়, অনবরত নাড়তে হয়। প্রথম দিকে একটু হালকা 2-1 মিনিটের জন্য রেখে দিলেও পরের দিকে কিন্তু পেঁয়াজটা অনবরত নাড়তে হয়, কারণ বেশি সময় রেখে দিলেই লেগে ধরবে এবং পেঁয়াজের বেরেস্তার কালারটা খারাপ হয়ে যাবে, কালচে হয়ে যাবে। তো এই জন্য একটু সচেতনভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে, তাতে করে পেঁয়াজ বেরেস্তাটা অনেক বেশি কালারফুল হবে এবং সব দিকেই সুন্দর একটা কালার আসবে। তো আমিও সেটাই করছিলাম, অনবরত নাড়ার চেষ্টা করছি যাতে কোথাও পেঁয়াজ লেগে না যায় বা একটু কালচে কালার না হয়। তো এভাবে আমি মোটামুটি নাড়াচাড়া করতে করতে এই বেরেস্তাটা তৈরি করছি। আর যেহেতু এই পেঁয়াজ বেরেস্তাটা আমরা সাধারণত পোলাও বা বিরিয়ানিতে ইউজ করে থাকি বা অন্য কোনো খাবারে গার্নিশিংয়ের জন্য ইউজ করি, সেক্ষেত্রে একটা বিষয় খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে পেঁয়াজটা একদম বেশি লাল করে কিন্তু নামানো যাবে না। মানে বেরেস্তাটা যদি আমরা খুব বেশি লাল করে ফেলি, তাহলে কিন্তু যখন আমরা আবার অন্য একটা খাবারের উপরে দিব, স্বাভাবিকভাবে হয়তো গরম অবস্থায় দিলে এই পেঁয়াজ বেরেস্তার কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে এবং অনেকটা তেতো ভাব চলে আসবে। তো এক্ষেত্রে খুবই মানে ধৈর্য সহকারে নাড়াচাড়া করে যখনই দেখব যে পেঁয়াজ বেরেস্তাটা মোটামুটি সব দিকেই কালারফুল হয়ে আসছে এবং হালকা একটু সাদা বাদামি থাকতেই আমরা কিন্তু তখন এই বেরেস্তাটা তেল থেকে নামিয়ে নিব। এবং নামিয়ে নেওয়ার পরে কিন্তু এটা যেহেতু একটু গরম থাকবে, সেই সময়টাতেও এটা আর একটু হালকা কালার গেইন করবে। সো এই জিনিসটা আমরা একটু মাথায় যদি রাখি, তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা কখনোই একদম ডিপভাবে পুড়ে যাবে না। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা দেখুন হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এবং খুবই চমৎকার হয় যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়। দেখেন সবগুলোই আলাদা হয়েছে এবং এটা কিন্তু একটা মুচমুচে শব্দ আপনারা শুনতে পাচ্ছেন ডেফিনেটলি। তো খুবই মজার হয় খেতে, এবং এত অল্প তেলেও যে বেরেস্তা হয় সেটা কিন্তু এই রেসিপিতেই দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।